দারে তোমার ডেকে নাও খাজা পিয়া, খাজা পিয়া। দর্শন দিও মোরে খাজা পিয়া, খাজা পিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন নতুন আঙ্গিকে নতুন সাজে আপনাদের সামনে আরও একটি বার। জি হ্যাঁ, এই স্পেশাল ট্রান্সমিশনের নাম হচ্ছে আলোকবর্তিকা গরিবে নওয়াজ। জি হ্যাঁ, অনেকের হয়তো প্রশ্ন করছেন মনে মনে কি উপলক্ষে এই স্পেশাল ট্রান্সমিশন। জি হ্যাঁ, মহান ওলিয়ে কামিল কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার উরুস শরীফ যে রজবের 6 তারিখ রয়েছে, মাশাআল্লাহ এই মহান ওলিয়ে কামিলের যে উরুস শরীফের মাশাআল্লাহ ইনার বরকত পাওয়ার জন্য আমরা আশা থাকি। তো আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাক পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, ইনার লিখিত দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত খুব সুন্দর রিসালা, যার নাম হচ্ছে জিয়ায়ে দরুদ ও সালাম। জি হ্যাঁ, এই রিসালার মধ্যে রয়েছে যেই ব্যক্তি, আমার নবী বলছেন, আমার নবী এর আলিশান ফরমান হচ্ছে, যেই ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, আমি ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, সকাল তো সবারই হয়, কিন্তু সেই সকাল যদি আমার নবীর দরুদে পাকের মাধ্যমে হয়, সন্ধ্যা তো সবারই হয়, কিন্তু সেই সন্ধ্যা যদি আমার নবীর দরুদে পাকের মাধ্যমে অতিবাহিত হয়, নিয়ত করি ইনশাআল্লাহ যে এই দরুদে পাকের মাধ্যমে আর আমার নবী সুসংবাদ দিচ্ছেন, তাদের জন্য আমি সুপারিশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক। আসুন মহব্বতের সাথে আরও একটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমাদের এই স্পেশাল ট্রান্সমিশনে আজকে আমরা মাশাআল্লাহ আমাদের এই স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী উপস্থিত থাকবেন, এবং কি তার পাশাপাশি আমাদের সাথে নাত পরিবেশনকারীরাও ইসলামী ভাইরাও উপস্থিত থাকবেন। আসুন অনুষ্ঠানের শুরুতেই মাশাআল্লাহ আমরা কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের শুরুয়াত করব। আসুন, আমাদের মাশাআল্লাহ উপস্থিত রয়েছেন আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই আমাদের আলী হামজা ভাই। আলী হামজা ভাইয়ের কাছে অনুরোধ করব প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত, এরপর ইনশাআল্লাহ আমরা নাত এর দিকে আগাবো ইনশাআল্লাহ। জি, صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাকের বাণী কোরআনে পাক আসলেই পাঠ করা শোনা অন্তরের খোরাক, অন্তরের প্রশান্তি। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রতিদিন কিছু না কিছু, যেটা আমির আহলে সুন্নাত বলেছেন মাশাআল্লাহ, কমপক্ষে 3 আয়াত হলেও কোরআনে পাকের তেলাওয়াত আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই স্পেশাল ট্রান্সমিশনের প্রতিটি অনুষ্ঠানের মধ্যে আপনারা দর্শকদের জন্য একটি সেগমেন্ট থাকবে, আর সেটি হচ্ছে প্রতিটি অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনাদের জন্য একটি প্রশ্ন রেখেছি। আজকের অনুষ্ঠানের জন্য মধ্যে আপনাদের উদ্দেশ্যে যে প্রশ্ন সেটি হচ্ছে, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি কোন দেশে জন্মগ্রহণ করেন? জি হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি কোন দেশে জন্মগ্রহণ করেন? প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আলোকবর্তিকা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটি অনুষ্ঠানে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার প্রাথমিক জীবন, অর্থাৎ বলতে গেলে যেটাকে আমরা এক পর্যায়ে ইনার শৈশবকালও বলে থাকি। তো আজকে আলহামদুলিল্লাহ এই বিষয়ে জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইল লিগে দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ আমাদের সাথে আমার ডান পাশে আমার শাহরুখ ভাই রয়েছেন এবং আমার অপর পাশে আমার কামাল হুজুর রয়েছেন। তো আমাদের মোবাইল দিক থেকে আমরা অবশ্যই আজকের অনুষ্ঠানে মাদানী ফুল সম্পর্কে জানবো। তো আমাদের সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আসুন আমরা প্রথমত আমরা ডান পাশ থেকে শুরু করব আমাদের শাহরুখ ভাইয়ের মাধ্যমে। শাহরুখ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিষয় নিয়েছে আজকে গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রাথমিক জীবন। এই সম্পর্কে প্রথম আপনি দর্শকের উদ্দেশ্যে কি মাদানী ফুল দিবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাউসার ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে এমন এক মহান ওলিয়ে কামিলের মানে তাজকারা করার, জীবনে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। এটা আসলে যাত্রার সৌভাগ্য নসিব হয় না, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, বেশক দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যারা এই অনুষ্ঠানটি দেখবেন ভালো ভালো নিয়ে সহকারে দেখলে ইনশাআল্লাহ আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়জ ও বরকত নসিব হবে ইনশাআল্লাহ। কাউসার ভাই, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে ওনার প্রাথমিক জীবনী কেমন ছিল, তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমি কাউসার ভাই একটি ঘটনা আনতে যে আমির আহলে সুন্নাত বয়ানের মধ্যে একটি বিষয়, একটি ঘটনা খাজা গরিবে নওয়াজের এভাবে এনেছে। শুরুতে ঘটনা, এরপর পরিচিতি ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব সংক্ষেপে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার নাম তো খাজা গরিবে নওয়াজ কেন হয়েছে এটাও আমরা জানবো। ইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার ভারত সফর করছিলেন। আচ্ছা। তো ভারত সফরকালে ইনি ইরানের খোরাসান নামক স্থান দিয়ে অতিক্রম যখন করছিলেন, তো সেখানে একটি বাগান ছিল। তো ওই বাগানের মধ্যে উনি বিশ্রাম করার জন্য গেলেন। আচ্ছা। তো ওই বাগানের মধ্যে একটি কূপ ছিল, অনেক সুন্দর একটি কূপ। আর ওই কূপের মধ্যে ওই তৎকালীন ওই বাগানের মধ্যে যে বাগানটা ছিল, তৎকালীন যিনি বাদশা ছিল সবজে ওয়ার, ওই সবজে ওয়ার নামক যে বাদশা, ওই বাদশা ওই কূপে এসে প্রতিদিন সেই বাগানের মধ্যে এসে মদ পান করত। ঠিক আছে, মদ পান করতো এবং সেখানে মাতাল অবস্থায় বিভিন্নভাবে আমোদ ফুর্তি এবং খারাপ কাজগুলো করতো আর কি। আচ্ছা। তো এরপর ওই বাগানে সেই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা তো জানতো না। তো উনি নফল, আল্লাহ তাআলার নেক বান্দা, নফল কূপ দেখেছে, সাথে সাথে ওই কূপ থেকে পানি নিয়ে ওযু করে নফল নামাজ আদায় করতে লাগলো। তো ওই সময় মানে আসার পূর্বে বাদশা একটা নির্দিষ্ট সময়ে বাগানে চলে আসতো, মানে সেই বাগানে সময় এখানে আসবে, এসে এবং ওই কূপের সাথে ওই জায়গাটা ছিল, যে জায়গাটা অনেক সুন্দর, মানে কূপের সাথে একটা জায়গা ছিল, ওখানে সে আনন্দ ফুর্তি করবে। এখন তার যারা সহচর ছিল তারা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এভাবে যখন নামাজ শেষ করলো বলল যে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, কেননা যদি বাদশা চলে আসে আমরা চাই না যে বাদশা আপনাকে কোনো কষ্টে ফেলুক। আচ্ছা।
তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমার রক্ষক হচ্ছে আমার আল্লাহ, আল্লাহ আমার সাহায্যকারী হচ্ছে আমার আল্লাহ, আমি আল্লাহু আকবার। এর কি করি না, ভয় করি না। তোমার বাসাকে আসতে দেয়, অনেকটা এরকমই তো রেওয়াতের মধ্যে এসেছে। তো এবারে বাসা আসার সময় চলে আসলো, বাসা এসে নির্দিষ্ট সময়ে বাগানও প্রবেশ করলো। জি এখন সে অনেক বদমেজাজি ছিল, খারাপ অভ্যাস তার মধ্যে ছিল। সে যখন ওই কূপের সাথে যে জায়গাতে সে আনন্দ ফুর্তি করবে, সেই জায়গাতে যখন দেখলো যে মানে একজন বান্দা আল্লাহ তাআলার ইনি ইবাদতের মধ্যে লিপ্ত আছেন, সেখানে বসে আছেন, এটা দেখে তার মানে অনেক মেজাজ খারাপ হয়ে গেল। এখন খাজা গরিবে নওয়াজ ইনি তো অনেক বড় আল্লাহ তাআলার নেক বান্দা, ওলি কামিল ছিলেন। ইনার সেই জালালি একটা দৃষ্টি ওই বাদশার দিকে দিলেন। আচ্ছা আর যে দৃষ্টির মানে এত তাপ ছিল, মানে এটা বলতে গেলে ওইটা রুহানি, এত রুহানিয়ত ছিল যে ওই বাদশাহ এই জালালিয়ত সহ্য করতে না পারে ইনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। আচ্ছা এরপর কি হলো? বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর সহচররা মানে চিন্তায় পড়ে গেল। এরপর ওনার মুখের মধ্যে পানি ছিটিয়ে এনাকে জাগ্রত করতে দেরি ইনি সাথে সাথে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কদমে লুটে পড়লো সুবহানাল্লাহ, আর বললো যে আমাকে কালিমা পাঠ করে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। আজকে সে মহান ওলি কামিলের ব্যাপারে আমরা আলোচনা করছি, সুবহানাল্লাহ। কেমন ওলি কামিল। এরপর যেহেতু উনি অত্যাচারী বাদশা ছিল, শেখ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে অনেক ইনফরাদি কোশিশ করলো। ইনফরাদি কোশিশের বরকতে, যেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এখন করে যাচ্ছে, ইনফরাদি কোশিশ আলহামদুলিল্লাহ, ইনফরাদি কোশিশের কারণে দাওয়াত ইসলামী আজ পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ইনফরাদি কোশিশ সেই আল্লাহ তাআলার নেক বান্দাগণের একটা কি মানে ইনাদের বৈশিষ্ট্য ছিল, সেটাই উনি করেছিল ওই বাদশা। আর ওই বাদশার দিল গলে গিয়েছিল। তিনি মুসলমান হওয়ার পর সে পূর্বে যা অতীতের মধ্যে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, সেগুলো থেকে তওবা তো করলো, যেগুলো জুলুম করে সম্পদ ছিনিয়ে নিয়েছিল সেগুলো দিয়ে দিল। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যে ওলি কামিল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, জি জি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি সানজেরি, ইনি আপনার 537 হিজরি 537 হিজরিতে আপনার ইরানের সানজার নামক স্থানে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। ইনি এমন একজন ওলি কামিল যে ইনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ সাইয়্যিদ ছিলেন, হাসান এবং হোসেন উভয় বংশে। ইনার বাবা ছিলেন হাসাইনি বংশ এবং আম্মাজান ছিলেন সম্মানিত আম্মাজান ছিলেন হোসাইনি বংশ। উভয় দিক থেকে ইনি সাইয়্যিদ জাত, মানে এর ধারাবাহিকতা জি 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 পৌঁছেছে ইনার বংশধর। আলহামদুলিল্লাহ সেই ওলি কামিলের সে আলোচনা হচ্ছে। আমাদের মাসের 6 রজব ইনি দুনিয়া থেকে বিশাল শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাশাআল্লাহ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনার আজকে আলোচনা করছি, একটা বিশেষ ঘটনা মাশাআল্লাহ আমাদেরকে প্রথমে শুনিয়ে দিলেন যে ইনার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে হয়তো তুলে ধরার জন্য। মাশাআল্লাহ আমাদের সাথে কামাল হুজুর উপস্থিত রয়েছেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ হুজুর, শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে। আজকে বিষয় নিয়েছি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা এর প্রাথমিক জীবন সম্পর্কে কি মাদানী ফুল দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করি, জি, কারণ নেক বান্দার আলোচনা চর্চা জি এটা গুনাহগারদের গুনার কফারা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা একজন ভারতবর্ষে এমন ব্যক্তির গুণগান গাইতে আলোচনার মধ্যে ব্যস্ত, যিনি 90 লাখ অমুসলিমকে মুসলমান বানিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই ধরনের ইতিহাস মনে হয় কারো আছে কিনা? আছে ওলি আল্লাহদের মধ্যে ইনি যে সংখ্যক বিধর্মীকে মুসলমান বানিয়েছে, এটা আর ওনার মতো বলতে গেলে নাই চলে। তো ভারতবর্ষে কিন্তু ওনার সুযোগে আজকে ভারতবর্ষের যেখানে যেখানে মুসলমান দেখা যাচ্ছে, মনে করো ওনার কৃপা দৃষ্টি, দয়ার সুদৃষ্টি। আমরাও তো একসময় ভারতবর্ষের মধ্যে ছিলাম, আজকে মুসলমান আলহামদুলিল্লাহ। এই জন্য ওনার কারণ আমরা যে বলি যার কারণে মুসলিম হয়েছ, ঈমান পেয়েছি, তাদের শুকরিয়া আদায় করা দরকার। ওলি আল্লাহদের কারণে আমরা আজকে মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানেও বিশেষত কোনো তেমনটা নবীগণদের আগমন বা সাহাবে কেরামদের আগমন খুব কমই হয়েছে, কিন্তু আউলিয়া কেরামদের মাধ্যমে আমাদের মুসলমান ঈমান নসিব হয়েছে আলহামদুলিল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রাথমিক জীবন যদি দেখি না, জি, উনি নবীর বংশধর ঠিক আছে, কিন্তু উনি প্রাথমিক দিক দিয়ে এরকম আল্লাহওয়ালা ছিল না। আচ্ছা, মানে উনি যে কি বলবো ফানা ফিল্লা মাওলার প্রেমে ফানা, জি, এটা কিন্তু উনি প্রথমে ছিল না। আচ্ছা,
উনি ওনার বাপ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাআলা উনি নেককার ছিল, মাও নেককার ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমান আমাদের মার মতো ছিল না, আচ্ছা, মানে শরীয়ত মোতাবেক ছিল। আল্লাহু আকবার। হায়া, আদব, পর্দাশীল। শরম, লজ্জা, ইসলামী তর তরিকা, আচ্ছা, ইবাদতের জিন্দেগি যেটা যেটা দরকার ছিল, জি, ওনার আব্বাজানের কাছেও এটা ছিল, আম্মাজানের কাছেও এটা ছিল। ছিল। স্বাভাবিক, মা বাপ ভালো, সন্তানও তো স্বাভাবিক ভালো হবে। অবশ্যই মা বাবার কারণে। তো খাজা গরিব নওয়াজ আলাইহি রহমতুর রহমানের প্রাথমিক জীবন, উনি প্রায় 15 বছর বয়সে ওনার আব্বা ইন্তেকাল করে, আল্লাহ। দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহু আকবার, আল্লাহ। তো ওনার প্রাথমিক বয়সটা ছিল বলতে গেলে বাবার সম্পদের দেখাশোনা। আচ্ছা, বাবা নেই কিন্তু বাবা রেখে দেওয়া মানে কিছু সম্পদ, ছিল। মা বাপের যে সম্পদ গুলো আছে, মনে করো বাগান, ফুরুটের বাগান, আঙ্কুরের, এই ধরনের, জি, এগুলা দেখাশোনা করতো। আচ্ছা, এখন আমি যে কথাটা বলবো, আদব বা আদব, জি, বা নসিব, বানাসিব, বেয়াদব, বেনসিব, বদনসিব। বদনসিব। তো খাজা গরিব নওয়াজ আলাইহি রহমতুর রহমান কেমন বা আদব ছিল সে সম্পর্কে কিছু বলবো। প্রাথমিক যুগে জি জি, মাশাআল্লাহ। উনি কারো দৃষ্টির কারণে অলি হয়েছে, আল্লাহু আকবার, কারো সুবহানাল্লাহ। দৃষ্টির নজরে পড়ে গেছে উনি। কারো সুনজরে, সুনজর। কোনো নেক বান্দার। এখন অলি আল্লাহকে সাধারণ মানুষ তো জানে না, কিন্তু জি জি, না জানার পর অনেকেও ডিগ্রেড ওলা কথা বলে, আচ্ছা, বলতে পারে না কার অন্তরে কি আছে কেউ জানে কেউ না। জানে না, অন্তরের খবর তো কেউ তো জানে না। উনি, ওনার বাগান ছিল আঙ্গুরের বাগান, যেটা সম্পত্তি পরিবার থেকে পাইছে। আচ্ছা, উনি ওগুলার পরিচর্যায় ছিলেন, দেখাশোনা করতে। দেখাশোনা করতে। একদিন এক মজজুব, মজজুব মানে এরা দুনিয়াদারি বুঝে না, এরা আচ্ছা, অন্য মানে কিয়ালে, দুনিয়াবি সাধারণ খেয়ালে তারা না থাকে না। না, যারা মজজুব আল্লাহর ওলি হয়, জি, এরা দুনিয়ার কোনো বস্তুর প্রতি লুবি না, লোভী না, এরা অন্য জগতে থাকে যা সাধারণ মানুষ বোঝা খুব বোঝা যায় না, কষ্ট। কষ্টকর। ইনার নাম হচ্ছে ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ তাআলা আলাইহি। মাশাআল্লাহ। উনি একবার ঘটনা চক্করে উনার খাজা গরিব নওয়াজ আলাইহি রহমতুর রহমানের বাগানে চলে গেল, আচ্ছা, যেটা বাবার রেখে যাওয়া বিষয়গুলো সম্পত্তি, দেখাশোনা করতে। ওই সম্পত্তির মধ্যে। তো এই মজজুব আল্লাহর ওলি যখন বাগানে প্রবেশ করলেন, জি, উনি ওনার কাজটাকে বন্ধ করে ওই মজজুব ওলি আল্লাহর সেবায় নিয়োজিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ শুধু সুবহানাল্লাহ। নিয়োজিত হয় নাই, আচ্ছা, ওনাকে গাছের ছায়ায় জি। বসাইলেন, বসানোর আগে ওনার হাতে চুমো দিয়েছে। আল্লাহ, এখানে আজকে কেমন যারা সম্মান। উস্তাদের হাতে, জি, বাফের হাতে, বা মুর্শিদের হাতে, মুর্শিদের হাতে, পীরের হাতে, ওলি আল্লাহদের হাতে চুমা দেওয়া, দেওয়া। এটা খাজা গরিব নওয়াজ আলাইহি রহমতুর রহমানের তরিকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে আচ্ছা। চুমা দিলে এটাকে তো উল্টা মনে করে। খারাপ মনে করে অনেকে। তো খাজা খাজা গরিব গরিব নওয়াজ নওয়াজ আলাইহি রহমতুল্লাহ। রহমতুর রহমান বয়স কত, এই 15 20-এর বছর ভিতর, 15 20-এর 20-এর মধ্যে হবে ভিতর। আর কি। জি জি, উনি ওনাকে খুব সমাদর করলেন, যত্ন করলেন, নিজের বাগান থেকে আঙ্কুরের একটা টুকা এনে পেশ জি। করলেন। আচ্ছা, তখন তাকে মেহমানদারি যা করার মেহমানদারি। করলেন। আচ্ছা, ওনার বাগানে যা মনে করো। জি, ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন এই যুবকটা খুব আদব সহকারে বসে আছে। সুবহানাল্লাহ দেখেন, সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সামনে আদব সহকারে বসা, বসা। এটা হচ্ছে সৌভাগ্যবানদের আলামত। আলামত। সুবহানাল্লাহ। আর যারা বিয়াদব, এরা ওলি আল্লাহর শানে বিয়াদবি করে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দুর্ভাগ্য এবং এদের আজকেও বদনসিব অনেক এই ধরনের বিয়াদব সন্তান আছে, আছেন, যারা আল্লাহর বন্ধুদের সম্পর্কে উল্টা সিধা খারাপ কথা বলে। কথাবার্তা বলে। বদনসিব আসলে তো এটা। খাজা গরিব নওয়াজ আলাইহি রহমতুর রহমান দেখলো বাদব, নম্র, ভদ্র, বিনয়ী ওই ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ রহমতুল্লাহ তাআলা তাআলা আলাইহি। শুধু দৃষ্টির মধ্যে পড়ে গেলেন। আচ্ছা, উনি কি করলেন, উনার জুরি যেটা ছিল জি তলি, জি, ওখান থেকে সরিষার দানার কিছু কইল, আচ্ছা, সরিষার কিছু কইল মনে করো, কিছু খাবার উনি মুখে নিলেন, জি, ওটাকে চাবালেন, আচ্ছা। খাজা গরিব নওয়াজ আলাইহি রহমতুর রহমানের মুখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন, সুবতে ওলি আল্লাহ কিছুক্ষণ সংস্পর্শ। একটুখানি কইল মুখের এক মুখ থেকে আরেক মুখে ট্রান্সফার হয়েছে। জি খাজা গরিব নওয়াজ আলাইহি রহমতুর রহমান ওই তবরুকটা যখন খেলেন, জি,
ওনার দেমাগ থেকে, দিল থেকে, আল্লাহ, অন্তর থেকে আল্লাহ। আগামী দিনের যত ধরনের স্বপ্ন সব দূর হয়ে গেল। দুনিয়ার মোহাব্বত বলতে জর্রা আর রইল না। আল্লাহু আকবার, কি সুবহানাল্লাহ, ট্যাবলেট খাওয়াইছে আল্লাহ, সুবহানাল্লাহ, কি antibiotic সুবহানাল্লাহ। খাওয়াইছে। কেমন ইব্রাহিম কান্দুসি ইনি একটা রহমাতুল্লাহ দানা নিজের মুখে শুধু দিয়েছেন, পেটে, গলার মধ্যে ঢুকে পেটে ঢুকছে, হায়। সাথে সাথে ওনার দিল থেকে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার মোহাব্বত, দুনিয়া, এটা উদয় হয়ে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে। সুবহানাল্লাহ। এই ধরনের ওলি আল্লাহদের সুবতে যদি কোনো বন্দা এসে যায়, তার অবস্থা কি হবে? মানে এটা থেকে কিন্তু বোঝা গেল যে আমরাও যদি কোনো নেককার বান্দা বা ওলি আল্লাহর সংস্পর্শে গেলে আমাদেরও সৌভাগ্যের ব্যাপার এটা। এখানে একটা জিনিস নোট করা বিষয়, আমাদের নবী আখেরি নবী, নবী মুহাম্মদ অবশ্যই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি নবীর আশা শেষ, আমার জি। নবী আখেরি নবী। আখেরি নবী কিন্তু কিয়ামত অবধি আল্লাহর ওলিগণ আসবেন, আল্লাহ ওলিগণের আবির্ভাব হবে হবে। বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। আল্লাহ ভালো জানে আল্লাহ কোথায় ভালো হবে। জানেন। জি জি, তো এই জন্য দেখেন ওলি আল্লাহদের তাজিম, সম্মান, খিদমত করেছে। একজন ব্যবসায়ী যুবককে আল্লাহ প্রেমিক বানিয়ে দিয়েছে। সুবহান। আর কেমন প্রেমিক বানিয়েছেন, 90 এটা তো পরের লক্ষ। বিষয়। হায় হায়, প্রথমে দেখেন, আমরা কেউ কারো না কারো খিদমত করি, সেবা করি, জি। দুনিয়াবি কিছু পাওয়ার জন্য। পাওয়ার জন্য, মন্ত্রীর সেবা করি, প্রেসিডেন্টের সেবা করি, নেতার সেবা করি, নিজের কিনে- বসের সেবা করি, বা কোন লাইনে জি করি, তুষামুদি করি। অন্তর আছে কিনা আল্লাহ জানে। available, কিছু পাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, কিন্তু দুনিয়াবি কিছু খাজা পাওয়ার জন্য। গরিব নওয়াজ আলাইহির রহমাতুর রহমান ওনাকে তাজিম করলেন, মেহমানদারি করলেন, হাতে চুমা দিলেন, শুধু আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য। নিয়তের মধ্যে কি আছে ডিফারেন্স রয়েছে। কারণ ওনার জন্ম তো খানদানটা ভালো, মা বাবার কেমন হ্যাঁ, নেককার ওনার বললেন আপনি। জন্মটা ভালো পরিবার থেকে। তো এখানে শিক্ষা পেয়েছে ওলি আল্লাহদেরকে তাজিম করো, তাজিম করো, সম্মান করো, খিদমত করো, তাদের হাতে চুমা চুমা দাও। দাও। এখন ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ তাআলা ওনাকে খাওয়াই দিলেন, উনিও খেয়ে নিলেন। দুনিয়া থেকে দুনিয়ার মহব্বত চলে গেল। যুবকরা যারা স্বপ্ন দেখে, আমি বড় ব্যবসা করুম, সুন্দর দেখে একটা বিবাহ করুম, বড় একটা বাড়ি করুম, এটা করুম, অনেক সেটা স্বপ্ন করুম, দেখি আমরা। জি জি, কিন্তু এই জিনিসটা খাওয়ার দেরি, সমস্ত স্বপ্ন দূর হলো। আল্লাহ। ওনার শৈশবে দেখেন না, জি, ওনার বাপের দেওয়া আচ্ছা, খানদানের প্রাপ্ত যেই ব্যবসা বাণিজ্য, জি জি, উনি সাথে সাথে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, টাকা মাশাআল্লাহ। পয়সা যা ছিল সব ওটা বিক্রি করে জি। গরিব, মিসকিন, এতিম। দেখেন আল্লাহু একজন আকবার। যুবকের এখন তো বলবে, বা আমার তো জীবন অনেকদিন বেঁচে আছে, অনেক কিছু করা লাগবে, উনি সব নিশ্চয় হয়ে গেলেন। আচ্ছা, এখন যদি আমরা সাধারণত আমাদের দুনিয়াবী জীবনযাপন যদি দেখি এবং দুনিয়াবী কোনো মানুষ যদি মেসাল দিই, উদাহরণ দিই, তাহলে কিন্তু এটা কিন্তু এরকম পাওয়া যায় না। কারণ হচ্ছে এই বিষয়ে আমরা আরো বিশ্লেষণ আলোচনার দিকে আসবো। আরো কিছু প্রশ্ন রয়েছে এই বিষয়ে আপনার কাছে। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে স্মরণ করছেন, কিছু কল SMS অ্যাড করবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আবারও এই আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে প্রশ্ন ছিল যে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের মধ্যে দেখতে গেলে সবগুলো গুণ ছিল, উত্তম চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে যতগুলো গুণ ছিল ইনার মধ্যে বিদ্যমান ছিল। ইনি দানশীল ছিলেন। একদিন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঈদগাহে যাচ্ছিলেন নতুন জামা পরিধান করে। তো প্রতিমধ্যে একজন অন্ধ শিশু দেখতে পেলেন। ওই অন্ধ শিশুটিকে দেখলেন যে ফাটাছেঁড়া কাপড় পরে বসে দাঁড়িয়ে আছেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই অন্ধ শিশুটিকে নিজের কাপড় পরিধান করিয়ে এবং নিজে অন্য কাপড় পরিয়ে পরে ওই অন্ধ শিশুটিকে নিয়ে ঈদগাহে গেলেন। বর্তমান সমাজের মধ্যে আমাদের যারা বিদ্যমান রয়েছে, যারা অনেক সম্পদের মালিক রয়েছেন, ইনাদের মধ্যে আল্লাহর ওয়ালিয়ে কামিলের মধ্যে কতটুকু ডিসটেন্স ছিল, তো এই সম্পর্কে যদি একটু জানাতেন তো মেহেরবানি। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আপনি আমাদেরকে লক্ষ্য করিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, এই বিষয়ে জানার সৌভাগ্য হবে। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম হাটহাজারী থেকে আজম খান বলতেছি। আপনারা তো অনেক সময় বলে থাকেন আপনাদের সন্তানদেরকে ভালো করে চালানোর জন্য, কিন্তু এরা তো পরিবারের অনেক সময় মা বাবার কথা শুনে না, তারপরে ঘরের মধ্যে ঝগড়াঝাটি করে। তো
তো এই বিষয়ে যদি কোনো পরামর্শ দিতেন তাহলে উপকার হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আপনি লক্ষ্য করেছেন যে অনেক সময় আমরাও তো অনেক সময় বয়ানে শুনি যে আমরা একে অপরকে সন্তানদেরকে তরবিয়ত দেওয়ার ব্যাপারে, কিন্তু অনেক মা বাবা এমনও রয়েছে যাদের হয়তো বা সন্তানের কথা শুনে না। তো এই দিক নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। আমাদের মোবাইল থেকে মাদানী ফুড শ্রবণ করবো, আমাদের সঙ্গে থাকুন। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ নাজমুল খান ভাই আমাদের সাথে রয়েছেন, জাহাঙ্গীর ভাই আমাদের সাথে রয়েছেন, এইভাবে মাশাআল্লাহ মোহাম্মদ জুনাইদ ভাই আমাদের সাথে রয়েছেন। এমনকি মাশাআল্লাহ অনেক দর্শক অলরেডি আমাদেরকে আজকে অনুষ্ঠানে যে প্রশ্ন ছিল, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, তার কিন্তু অনেকেই সঠিক উত্তরও দিচ্ছেন। যেমনটা একজন লালমনিরহাট থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, মাদানী চ্যানেল বাংলা এভাবে চলতে থাকুক, দোয়া করবেন হুজুর আমার পরিবারের জন্য, আল্লাহ তাআলা আমার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। এভাবে অনেক দর্শক মাশাআল্লাহ গাইবান্ধা থেকেও আমাদের SMS করেছেন, এভাবে অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে SMS করছেন যে আজকে অনুষ্ঠানের প্রশ্নের ব্যাপারে উত্তর দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আলোচনা করছিলাম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের ব্যাপারে এবং ইনার শৈশবকালে ইনার কিভাবে তকদির পরিবর্তন হলো সে সম্পর্কেও। শাহরুখ ভাই এই বিষয়ে এবং কামাল হুজুর যে বিষয়টা বলছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আজকে আমরা যদি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার যে এত মহান ইনার মর্যাদা, এটার পিছনে যদি আমরা দেখি তাহলে কিছুটা না অনেক মর্যাদা, অনেক অবদান কিন্তু মা বাবারও রয়েছে। অনেক অবদান মা বাবা, তারা নেককার ছিল বলে, বাবা আলেমে দ্বীন ছিল বলে, বাবা কথা বলতে গেলে একজন আলেমে দ্বীনে ছিলেন, এবং মাও নেককার পরিবেশ পর্দাশীল ছিল বলেই কিন্তু সন্তানদেরকে আদব শিক্ষা দিয়েছেন বলেই কিন্তু একজন আল্লাহর ওলির সুনজরে এসেছে, তকদিরও পরিবর্তন হয়ে গিয়েছে। আসলে কিছু জিনিস জানা দরকার। জি, আদবের কারণে জি সুদৃষ্টি পেয়েছে, জি তকদির পরিবর্তন হয়েছে। এখানে আমাদের ছেলে মেয়ে যারা, জি আমাদের ঘরে তো অনেক সময় মেহমান আসে, জি এটা কিন্তু আমি লক্ষ্য করতে চাচ্ছিলাম। আমাদের ছেলে মেয়ে কি মেহমান যারা আসে তাদের সাথে কি ভালো বিহেভ করে, তাদেরকে কি মেহমানদারি করে, তাদেরকে কি আদব অর্থাৎ কি তাজিম যেটা করার সেটা কি করে, একটু দেখার বিষয়। কারণ স্বাভাবিক যে সন্তান মেহমানদেরকে তাজিম করে, সম্মান করে, ওই মেহমান বলে মাশাআল্লাহ খুব ভালো ছেলে, স্বাভাবিক আমাদের অনুষ্ঠান দেখা যায়। জি জি। আর যে ছেলে মেহমান কোথায় তাই সে কোথায় খবর নাই, তো এই ধরনের ছেলে উল্টা অনেক সময় মা বাপের নাক কাটায়, অর্থাৎ বদনামির স্বাভাবিক। অনেক সময় কারো কারো যাওয়ার পর দেখে তারা আদব নেই, সম্মান করে, তাহলে পরবর্তীতে তারা বলে যে অমুক সন্তান এরকম ছিল, লজ্জা শরমের কারণ হয়ে যায়। তো বেসিক্যালি একটা শিক্ষার যেটা মূল কেন্দ্র সেটা হচ্ছে মা বাপ। একজন সন্তান শুরু থেকে স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, সে কমসে কম প্রাথমিক শিক্ষা যা সুবত পায় সব তো মা বাপের থেকে, পরিবার থেকে। মা বাপের উচিত, প্রত্যেক মা বাপের উচিত নিজের সন্তানকে আদব শিক্ষা দেওয়া। কারণ যার কাছে আদব আছে তার কাছে মনে করো হায়া আছে, যার কাছে আদব আছে তার কাছে লজ্জা শরম আছে। আর লজ্জা শরম এটা ঈমানের সাথে কি সম্পর্কিত একটা বিষয়। তো এই জন্য এমন কিতাবে আছে, বলা হচ্ছে তোমরা যখন নিজের সন্তানকে যখন কথাও বলা শিক্ষা দাও, আচ্ছা যখন মুখ দিয়ে কথা ফুটে তখন সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিখাও। সুবহানাল্লাহ। এখন আমি যদি মাদানী যায় দর্শককে জিজ্ঞাসা করি, আজকে যারা অনুষ্ঠান দেখছেন, আমরা কয়জন বাপ কয়জন মা নিজের সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিছি বলে আব্বু এদিকে আসো। এমনকি কেউ এরকম মেহমান আসলেও তাকে এটা শিক্ষা দিয়ে যে তার সাথে হাই হ্যালো এগুলো বলবা, কিন্তু সালাম দেওয়ার ব্যাপারে কয়জনের সরাসরি শিক্ষা দিই? দেখো, সালাম দেওয়ার মধ্যে যদি আমি সন্তানকে শিখাই সালাম দাও, জি, এক তো মেহমানের আদব হলো, দ্বিতীয়ত ওই সালামের কারণে আমার ছেলের বাগে 90টা রহমত নাযিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখো, আমরা চাই আমাদের ছেলে মেয়ে সর্বদা দুষ্টুমি থেকে, খারাপ কাজ থেকে, জি জি, বর্তমানে যতগুলো খারাপ কাজ হচ্ছে ওগুলা থেকে বাঁচুক। যদি এই জিনিসটা চাই তাহলে খাজা গরিবে নওয়াজ আলাইহি রাহমাতুর রহমান কে যেভাবে ওনার মা বাপ আদব তালিম তরবিয়ত দিয়েছেন,
জ্ঞানীদেরকে, অলিদেরকে, সম্মান করো। নেককারদেরকে তাজিম করো। জি এই জিনিসটা যদি আমরা আমাদের সমাজে আমাদের ছেলেদেরকে শিখাই, দেখো বাবা যখন বড়জনকে দেখবা সালাম দিবা, সালাম দিব, যে কোনো মুসলমান থেকে দেখলে সালাম সালাম দাও। সালাম দেওয়া নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, সালাম দেওয়া নবীর আর সুন্নাত। আমার নবীর সুন্নতে আছে, আমার নবী সবাইকে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ, সন্তান তাকে উৎসাহ দেওয়া হোক। জি এক। দ্বিতীয়, সন্তানকে বলি দেখো বাবা লোকদের সাথে আমরা ঝগড়া না করি, ঝগড়া না করি, মিথ্যা না বলি, মিথ্যা না বলি, গীবত না করি। না করি। দেখবে ছেলেদের মধ্যে একটা অভ্যাস আছে, সে আম্মু ও আমাকে মারছে, এটা করছে সেটা করছে, তো অপরে কি করে দোষ এসে মানে দুষ্টা এসে বর্ণনা ছোট করে। ছেলে স্বাভাবিক হ্যাঁ। হবে এটা। তো আমরা শুরু থেকে ছেলেদেরকে কি বলি, বেটা খেলতে গেলে একে অপরের সাথে একটু এদিক সেদিক হয়, এটাকে সহজভাবে নিয়ে নাও। জি জি তো এই যে একটা প্র্যাকটিস যখন মা বাপ তার সন্তানকে শিখাবে, তখন হবে কি এই সন্তানের জেহেনটা বড় কালো কি কায়েম আমার থাকবে, মা বাপ কায়েম থাকবে। আমাকে তখন শিখাইছে কেউ কিছু বললে ভুলে যাও, ভুলে যাও। তোমাকে কেউ গালি দিছে মাফ করে দাও। তখন এই ছোট দেখেন একটা জিনিস আপনি খেয়াল করবা, আচ্ছা, ছোট কাল থেকে যে জিনিসটা বান্দার আদতে অভ্যাসে অভ্যাসের মধ্যে পরিণত হয়, এটা বুড়া বয়স থেকে যায়। থেকে যায়। সুবহানাল্লাহ। তো ছোটকালের প্র্যাকটিস এটা খুব মানে বলতে গেলে কেমন হচ্ছে অল্প কথা, যেটা বুঝে গেল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আলোচনা উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন এবং বিষয় নিয়েছি ইনার শৈশবকাল প্রাথমিক জীবন সম্পর্কিত, এবং ইনারের প্রাথমিক জীবন থেকে আজকে যারা দর্শক আমরা দেখতে পাচ্ছি, আমাদের যারা মা বাবা রয়েছেন তাদের কি শিক্ষার বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে যেন আদব এটা শিক্ষা দিই। এই আদবের কারণে এখানে আরেকটা কিন্তু- জিনিস শিক্ষা দেওয়া যেতে পারে, জি যারা মা জি ছেলেকে বলুক বাবা তুমি তোমার আব্বার সাথে যখন সাক্ষাৎ করবা তখন আব্বার হাতে চুমা দাও। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ছেলে তার কি মদিনা হলো, মদিনা। বড়জনকে সম্মান করাটা শিখে গেল। ঠিক অনুরূপ ভাবে বাপ বলুক বাবা তুমি যে জান্নাতের চৌকাঠে চুমা দিতেছ তোমার মায়ের ফাঁয়ে চুমা দাও। সুবহানাল্লাহ। দেখেন এই যে আদবগুলো যখন আসবে, জি স্বাভাবিক যখন একজন ছেলে মার ফাঁয়ে চুমা দিবে, জি বাপের হাতে চুমা চুমা দিবে, ওই ছেলে থেকে মা বাপের সাথে ঝগড়া করাটা কখনো আশা করা যায় না। কখনো ছেলেরা ঝগড়া করে, কে জি একটা জি প্রশ্ন জি জি প্রশ্ন বললো, করলো না, হ্যাঁ আমার কথা শুনে না। হ্যাঁ শুনে না, মনে এটা হবে না। কারণ যে ছেলে নিজের মায়ের পায়ে চুমা দেয় সে বাধ্য বিধায় তো চুমা দেয়। অবশ্যই যে ছেলে বাপের হাতে চুমা দেয় দিচ্ছে। সে নিজেকে বাধ্য রাখে বলে তো চুমা দিচ্ছে। তো এই জন্য এই জিনিসটা আমরা শুরু থেকে কি প্রশিক্ষণ দিই, শিখানো শিখাই। দরকার। যদি না শিখাই তাহলে হতে পারে যেটা বর্তমান হচ্ছে, ছেলে স্বাভাবিক। আমার কথা শুনবে না, মেয়ে আপনার কথা শুনবে না, আল্লাহ। সেটা হতে পারে। এই জন্য খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রহমান যেভাবে বুজুর্গদেরকে তাজিম করেছেন, দেখেন, সম্মান করেছেন। স্বাভাবিক আপনি যখন বড়দেরকে তাজিম করবেন, জি সম্মান করবেন, তাদের দিল থেকে অটোমেটিক দোয়া পাবে। এটা কিন্তু অটোমেটিকলি চলে আসে। কেউ যখন আমাদেরকে সম্মান করে বা আদর করে, অটোমেটিকলি তার জন্য একটা দোয়া এসে যায় এটা। তো এই জন্য আমরা সন্তানদেরকে এটাও শিখাইতে পারি, তোমরা বড়দের সম্মান করো, জি সাথে বাবা দেখো কেউ যদি কষ্ট পড়ে তাকে সাহায্য করো, বিপদে বললে সাহায্য করো, কেউ কোন ধরনের পেরেশানি পড়ছে তাকে সাহায্য করো। এই জিনিসটা যদি ছোট কাল থেকে যদি আমরা কি করি, শিক্ষা দিই। আপনি খেয়াল করেন খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রহমান উনি সব কিছু বিক্রি করে দিয়েছে, বিক্রি করে সব টাকা কাকে দিয়েছে, গরিব মিসকিন, নিজের কাছে কোনো টাকা রাখেননি, একটা রাখে নাই। কিন্তু খাজা গরিবে নওয়াজের নামটা হওয়ার কারণ কি, জি উনি হচ্ছে গরিবদের মদদগার। ওনার কাছে যখনই যে পেরেশানি নিয়ে আসতো উপস্থিত হয়েছে, উনি ওনাদের পেরেশানি দূর করে দিতেন। হায় সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ছোটতে থাকতে কি মা বাবা শিক্ষা দিয়েছে, অভ্যাস হয়ে গেছে জি জি কি গরিব দুঃখীর সহযোগিতা করার। তো এই জিনিসটা ছোট কাল থেকে কিন্তু শিক্ষা দেওয়ার একটা বড় বিষয়। আর যদি বলি না তোমার টাকা আমার টাকা আমি দিতাম না, তাহলে হয়তো পারে বড়কালে এরকম যেটা হচ্ছে বর্তমানে। কেমন প্রশিক্ষণ মা বাবা দিয়েছেন আসলে প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আছে, কারণ মানে সরাসরি আপনি যদি প্র্যাকটিক্যাল না শিখেন, জিনিসটা শুধু বললেই হবে না, ওনাদের আলোচনা করলে মানে সেটা প্র্যাকটিক্যাল শিখাতে হবে। এখন আমাদের মা বাবারা কি করে বলে, মানে শিক্ষা হয়তো দিনের যতটুকু পরিমাণ দরকার দিয়ে থাকে, কিন্তু কথা মানে নিজে বাঁচার জন্য হয়তো বা নিজে। আরে ভাই আপনাকে একটা একদম প্রশ্নকারী করলো না, হাজা গরিব নওয়াজ ছোটকালে একজন শিশুকে, যে অন্ধ শিশুকে দেখেন, একজন যদি শিশু কাপড় নতুন পরিধান করে সে কি আর কাউকে দান করতে হলে আমরা দেখা যায় বলে এটা আমার ঈদের কাপড়, হাত দিও না, স্ত্রী ভেঙে যাবে বা দাগ লাগবে, অনেক ধরনের কথা হতে পারে।
তাহলে খাজা গরিব নওয়াজ আলাইহি রহমতুর রহমানকে ওনার মা বাপ কেমন ত্যাগী শিক্ষা দিয়েছে, বেটা দুঃখী মানুষের পাশে দাঁড়া, সাহায্য করো। দুঃখী মানে মানুষের নিজের না হোক তারপর অন্য যেন হোক, নিজের শিক্ষা কেমন, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। উনি আর মা বাবার থেকেও সেটা হয়তো উনি দেখেছে, মা বাবা প্র্যাকটিক্যালি পেয়েছেন। সেটা। উনি নিজের কাপড়টা খুলে দেওয়া, হায়। মানে আমার একটা কাপড় ওইটা খুলে উনাকে দিয়ে দেওয়া, অনেক বড় কোরবানি ঈদের করো। দিনের নতুন আল্লাহ। জামা, এটা তাহলে উনি বর্তমানে কেমন আমাদের হতে পারে? আমাদের সমাজে এটা যে কল্পনাই করা যায় না। এমন হয় তার মাধ্যমে তো 90 লাখ মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। ভাই, আজকে ভারতবর্ষের জগতে আজকে চতুর্দিকে যে মুসলমান নজর আসতেছে, খাজা এটার গরিবে মূল নওয়াজের। কেন্দ্র খাজা গরিবে নওয়াজ বেশ, আলাইহির সুবহানাল্লাহ, রহমানের। সুবহানাল্লাহ। আর খাজা গরিবে নওয়াজ উনি একজন জবরদস্ত আশিক রাসূল ছিলেন। বেশ। সুবহানাল্লাহ, উনি সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের খিদমত করতেন, সেবা করতেন। তো আজকের মদনী চ্যানেলে আমি দর্শককে বলবো, জি জি যেখানে হক্কানি ওলি আল্লাহ আছে, জি, নেককার বুজুর্গ আবদাল আছে, রয়েছে, তাদের সুবত নেই। তাদের কারণ সংস্পর্শ ওলি নেই। আল্লাহদের সুবতে কিছু করে বসলে আল্লাহ হক্কানি ওলি আল্লাহদের আলামত আচ্ছা, কি? তাদের আলামত হচ্ছে হক্কানি আল্লাহওয়ালা ওলি আল্লাহ দেখলে আল্লাহর কথা স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ। তাদেরকে যখন আমরা দেখি, তাদের চেহারা তাকালে, তাদের শরীর যখন আমরা তাকাই, তাহলে আল্লাহ তাআলা স্মরণ চলে ও আসে। ভাই, ইব্রাহিম কান্দুসি রহমতুল্লাহ তাআলা কেমন আল্লাহর ওলি, জি। উনার সুবতে আছে সমস্ত দৌলত আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে, এখন তো আমরা সব ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ার কাছে, ব্যারিস্টারের কাছে যাই, নলে ইউটিউবে কিছু মাওলানা, কিছু ব্যারিস্টার লেকচার দেয়, এদের কথা শুনি। ওনার চরিত্রের মধ্যে ফুটে উঠবে, ওনার জি। পোশাক আশাক, ওনার ব্যবহার, ওনার সমস্ত কিছুতে আপাদমস্তকে প্রকাশ পেয়ে ফুটে যাবে। উঠবে। ইনি কি আসলে হাকিকতেন আল্লাহ তাআলার নেক বান্দা নাকি অন্য কিছু? দেখেন, আল্লাহ ওয়ালারা, জি, আল্লাহ ওয়ালাদের আলামতের আলামত হচ্ছে এরা গুনাহগারকে নেককার বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের আলামত হচ্ছে এরা গাফিলকে সচল, অর্থাৎ অলসকে সচল ইবাদতের মধ্যে কি আগ্রহী করে তুলবে। যাদের কথায় দুনিয়ার মহব্বত দূর হয়ে যায়, আখিরাতের মহব্বত সৃষ্টি হয়। ইবাদত মধ্যে ধাবিত করে দেয়। কিন্তু আজকে কিছু লোক আছে জি। শুধু মাইনাস করে, না, এটা নাই, এটা নাই, সেটা নাই। কি রে বেটা, এমনি নিজে একটা করতে পারস না? জি। এ একটা নফল ইবাদত করে বা মুস্তাহাব করে, বা সে কি রোজা আসতেছে, জি। 20 টাকার তারাবি পরে, একে বলবো নাই 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 তুমি কম করো। ও আল্লাহর বান্দা, সে করছে। ওলি আল্লাহদের সিস্টেম হচ্ছে তাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নাত, মুআক্কাদা, জায়েদা, নফল, মুস্তাহাব কাজের মধ্যে কি করে দেওয়া, অ্যাটাচ করে দেওয়া, এগিয়ে অর্থাৎ ওলি লেগে আল্লাহদের দেওয়া। জিন্দেগির একটা সুবতে গেলে লাভ কি? আল্লাহ তাআলার মানে কাছে আসার জন্য যেটা দরকার, সুবতের লাভ এটা, ওরা মানুষকে দুনিয়া বিমুখ করে আখিরাতের মুখী করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আপনি দেখবেন আমাদের সমাজে মেজরিটি মানুষ জি, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা তো কখনো না, মেজরিটি সবাই বলতে গেলে এটা। নামাজ রোজা যথেষ্ট, বাকি আর দুনিয়া দুনিয়া করো। কিন্তু আল্লাহ ওয়ালাগণ, সমস্ত ওলি আল্লাহগণ, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, সবার হিস্ট্রি যদি দেখি, জি, জি, আপনি জি। দেখবেন এরা দুনিয়ার উপর আখিরাতকে বেশি প্রাধান্য প্রাধান্য দিয়েছে। দিয়ে, বেশি। সুবহান। দেখেন হাজা গরিবে নামাজ প্রাথমিক কাল উনি ব্যবসায়ী ছিল, ব্যবসায়ী ছিলেন। কিন্তু উনি সুবত ওলি আল্লাহর মধ্যে এসে এমন হয়ে গেছে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়ে প্রাধান্য দিয়ে দিয়েছেন। কিচ্ছু নাই, দুনিয়া সবকিছু বিলীন করে দিয়েছে। সবকিছু মাওলার সন্তুষ্টির জন্য অভাব দুঃখী। এখন করে আমরা তো শুধু ব্যাংক ব্যালেন্স করি। দেখো, যিনি মানব দরদি হবে জি, সে নিজের জন্য রাখে না জনগণের জন্য উজাড় করে? মানব ধরে বলতে তো প্রথম আগে মানবকে সে প্রাধান্য বেশি দিবে। মানব দরদি তাকে বুঝায় জি, যে নিজে না খেয়ে অপরকে অপরকে দান খাওয়ায়। করে। যে নিজে না পড়ে অপরকে কুত্তা পোশাক আর পরিধান করায় কেমন দিনে? ঈদের দিনে বলছেন আপনি? ঈদের দিনে। আল্লাহু আর আকবার। মানব দরদি তাকে বুঝায় যে নিজের জন্য কিছু না রেখে গরিব দুঃখীর জন্য দিয়ে দেয়। এই জন্য সুবহানাল্লাহ। কিয়ামত অবধি যদি মুসলমান ওলি আল্লাহদের তরিকা নকল করে, ইউটিউব মাওলানা না, ইউটিউব ডাক্তার চেয়ারম্যান না, হাকিকতে ওলি আল্লাহদের যদি তরিকা নকল করে, জি। তাহলে আমলের মধ্যে তরক্কি হবে, আদবের মধ্যে তরক্কি হবে, তরক্কি হবে। ইলমের মধ্যে তরক্কি উন্নতি হবে, এমনকি তার চাল চলন হিংস্র হবে না, হায়, নম্র হবে, নম্র হবে, সুবহান। বিনয়ী হবে, ফিকরে আখিরাত এসে আখিরাত যাবে। এসে যাবে। এই জন্য আমরা
ওলি আল্লাহদের তরিকাকে নকল করে। এর মাধ্যমে কিন্তু আমাদের সমাজ থেকে বলতে গেলে যে আমরা বলি মারামারি, হিংসা, এগুলো ইনশাআল্লাহ দূর করার একটা মাধ্যম, সেটা হচ্ছে আমরা আল্লাহ পাকের যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, তার নবী সুন্নত অনুযায়ী যেভাবে আমাদের নবী চলতে বলে সেভাবে চলা, এবং বিশেষ করে যেটা হচ্ছে আউলিয়া কেরামদেরকে অনুসরণ করা। যেমন কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনে আমাদের সামনে অনুসরণ করার একটি উদাহরণ। আল্লাহ তাআলা আমাদেরকে ইনাদেরকে জীবনে অনুসরণ করা সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা আবার আলোচনার দিকে আসবো। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে অনুরোধ করছেন আমাদের আলী হামজা ভাইয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য, নাচ শরীফ বা কালাম শোনার জন্য অনেক দর্শক মাশাআল্লাহ অনুরোধ করছেন। আলী হামজা ভাই মাশাআল্লাহ অল্প কয়েক আশার করে আমার দুইটি 5 মিনিট ইনশাআল্লাহ, এরপর ইনশাআল্লাহ আমরা কল SMS এর দিকে আগাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি, তুমি রাজি হলে হবে খোদা আমার রাজি। তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি, তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি। রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা, রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার। দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার, দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার। তোমার নূরানী নবী দেখাও না চেহারা, ও গোমর নূরানী নবী দেখাও না চেহারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি প্রিয় খোদার নূর, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। অনুষ্ঠান আসলেই তেমন হয়তো বেশি নয়, 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমাদের এই আলোচনা, যার কারণে হয়তো নাত বেশি আমরা হয়তো অ্যাড করতে পারছি না। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, প্রতি অনুষ্ঠানের মধ্যে আমরা এভাবে নাত পরিবেশনকারী ইসলামী ভাই থেকে আমরা নাত শরীফ ইনশাআল্লাহ শুনবো। অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করছেন, তো অনেক দর্শক মাশাআল্লাহ কল করছেন, SMS করছেন, কিছু কল অ্যাড করবে ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ নাহিম হোসেন ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান খাজা গরিবে নওয়াজ, মাশাআল্লাহ। আজকের এই নতুন অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। মাদানী চ্যানেলের উপস্থাপক এবং মুবাল্লিগদের আমার পক্ষ থেকে ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক। পরবর্তী কল। আমি নকিবাতকারী আরজ করছি মজুমিহাট কাবিনা থেকে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে বিধর্মীদেরকে দিনের দাওয়াত দিয়ে অসংখ্য অমুসলিমকে মুসলিম বানিয়েছেন, তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের আশেপাশে অনেকে বিধর্মী রয়েছে, তাদেরকে আমরা কিভাবে দাওয়াত দিলে অমুসলিমরা মুসলিম গ্রহণ করবে, এভাবে যদি জানাতেন। মদিনা মদিনা।
ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের কামাল হুজুর থেকে আমরা উত্তর গ্রহণ করব ইনশাআল্লাহ। পরবর্তী কল। গোলাম হোসেন আত্তারি। মাশাআল্লাহ, মদিনী চ্যানেলে অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আল্লাহ তাআলা আরো মদিনী চ্যানেলকে বরকত দান করুক, উন্নতি দান করুক। আর আজকের বিষয় যেহেতু খাজা গরিবে নওয়াজের প্রাথমিক জীবন, এ থেকে আমরা খাজা গরিবে নওয়াজ এবং অন্যান্য বুজুর্গান দিন ওলি আল্লাহ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা ওনাদের জীবন চরিত্র থেকে, আচার ব্যবহার থেকে আমরা আমাদের জীবনে কিভাবে উপকৃত হতে পারে, এইসব বিষয়ের মধ্যে ফুল দিলে উপকৃত হব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে আলোচনা করছি, আমাদের সঙ্গে থাকুন, আরো বিষয় জানার সৌভাগ্য হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বকুল বাদশা, আমি লালমিয়া থেকে বলছি। চ্যানেলটা খুব ভালো লাগে, খুবই সুন্দর। আমরা এই চ্যানেলটা দেখি সবসময়। আমরা এবার ভাই যে দোয়া করবো আমাদের জন্য। ইনশাআল্লাহ আপনাদের জন্য অবশ্যই দোয়া রয়েছে। আপনারা নিজেরও এভাবে মাদানী চ্যানেল দেখবেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর হাস রহমত নাজিল করুক। অপরকেও মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আলোচনা করছিলাম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর প্রাথমিক জীবন শৈশবকাল সম্পর্কিত। আমাদের শাহরুখ ভাই আর কি বিষয় তুলে ধরবেন আজকে আমাদের? ভাই অনেকগুলো বিষয়ে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা এই হয়েছে, বিশেষ করে হয়ে গিয়েছে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার কিছু গুণের মধ্যে, মানে আল্লাহ তাআলা ইনাকে অনেকগুলো উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো অনেক বড় নিয়ামত। তার মধ্যে একটি উপাধি ইনার ছিল যে আতাই রসুল। হায় সুবহানাল্লাহ। আতাই রসুল, এই জন্য এনাকে বলা হতো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যেটা এই কামাল হুজুর বললেন অনেক বড় আশিকের রসুল ছিলেন। তিনি যখন ইলমে দ্বীন অর্জন শেষ হলো, তো এরপর ইলমে দ্বীন অর্জন শেষে উস্তাদের কাছ থেকে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, সুন্নতের প্রতি ইনার মহব্বত তৈরি হয়ে গেল, তিনি মদিনা মুনওয়ারা জাদাল্লাহু শারাফা ওয়া তাযীম অর্থাৎ মদিনা মুনওয়ারায় গেলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করবেন। তো যখন গেলেন তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবার থেকে এভাবে ইরশাদ আসলো, হে মুঈনুদ্দিন, মানে তুমি এখানে আসা, তোমার কাজ এখানে নয়, তুমি কোথায় চলে যাও? ভারতবর্ষে চলে যাও, যেখানে কাফির মানে অমুসলিমরা রয়েছে তাদেরকে নেকির দাওয়াত দিয়ে ইসলামের দিনের দিকে মানে কি করো, এদেরকে ধাবিত করো। তো খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা অনেক বড় আশিকের রাসূল ছিলেন। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো চাই আমি আপনার কদমে পড়ে থাকতে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ভারতবর্ষেই চলে যাও, আমি ওখানেই তোমাকে কি করব, আমার ফয়েজ বরকত যেটা রয়েছে, নিগাহে কারাম যেটা রয়েছে ওখানেই তা আমি তোমাকে দিয়ে দিব। তো সেখান থেকে সেই খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ভারতবর্ষে আসলেন। অল্প সংখ্যক মুসলমান ছিল, একদম বলতে গেলে মানে হাজার খানেক। তো আস্তে আস্তে যখন যে দর্শক শ্রোতা একটি বলেছেন প্রশ্ন যে কিভাবে মুসলিমদের নেকির দাওয়াত দিবে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ আমির আহলে সুন্নাতের মাধ্যমে আমরা যেটা শিখেছি, তো দেখুন অমুসলিমদেরকে কিভাবে নেকির দাওয়াত। আজকে আমাদের বিভিন্ন বিশ্বের মধ্যে দেখা যায় যে বিভিন্ন গ্রামের মধ্যে 100 জন মুবাল্লিগের দাওয়াত নেকির দাওয়াত দিচ্ছে। তো এই নেকির দাওয়াতটা আপনার যে আপনি যে একজন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত নববী যখন আপনার চরিত্রের মধ্যে ফুটে আসবে, প্রকাশ পাবে, আপনি যখন একজন অমুসলিমকে সেটা বলবেন কোন একটা কথা, তার অটোমেটিক অন্তরের মধ্যে গেঁথে যাবে যে আসলে সত্যিকারের মুসলমান তো এটাকে বোঝায়, ইসলাম তো সত্যিকারের মুসলমান এটাই। কথাই আপনার আচার আচরণে বোঝা যাবে যে একজন। তো আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারধর করেননি, ওনা বুঝিয়েছেন। বুঝানো হচ্ছে মুসলমানদের কাছে মিষ্ট ভাষা ব্যবহার করেছিলেন। আর ওই মিষ্ট ভাষার বরকতে শুধুমাত্র যেটা হুজুর বলেছেন 90 লাখ মুসলমান, এটা ওনার জানাজায় শুধু 90 লাখ মুসলমান কিতাবের মধ্যে এসেছে, 90 লাখ মুসলমান শুধু ওনার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিল। মানে চিন্তা করুন কত কোটি ওনার মাধ্যমে কি হয়েছে, মুসলমান হয়েছে। ইনার জীবনের ইনি কেমন দিনের সামনে কাজ করে গিয়েছেন। মঈনুদ্দিন এজন্যই বলা হতো যে ইনি দ্বীনের সাহায্যকারী ছিলেন। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন মাশাআল্লাহ। তো এভাবে যদি আমরা দেখতে চাই যে আমাদের কেমন হওয়া উচিত, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাকে আপনাকে সুযোগ করে দিচ্ছে যে এখন তো খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নেই, কিন্তু আলহামদুলিল্লাহ শেখে তরিকত আমির আহলে সুন্নাত আমাকে আপনাকে দাওয়াত ইসলামী দিয়ে দিয়েছে। এই দাওয়াত ইসলামীতে যদি আমি আপনি আসি, কিভাবে অমুসলিমদেরকে নেকির দাওয়াত দিতে হয় ইসলাম গ্রহণের জন্য, এবং কিভাবে যারা বেআমলদার মুসলমান তাদেরকে নেকির দাওয়াত দিয়ে কিভাবে আমলের মধ্যে নিয়ে আসা যায় সেটা শিখা, ভালো কাজের একটা দাওয়াত দেওয়ার যে বিষয়টা মাশাআল্লাহ। এর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার দর্শক শ্রোতা, সেটা হলো আমরা মিষ্ট ভাষা অর্থাৎ নম্রতার সহিত একজন মুসলমানকে, একজন মুসলিমকে যখন আপনি কোনো কিছু বুঝাতে যাবেন তখন অটোমেটিক, আর আমার আপনার চরিত্রের মধ্যে আমি আপনি যেটা বলছি যে আমার নবী পাকের সুন্নতের কথা বলছি, আদবের কথা বলছি, এগুলো আমার আপনার আমলের মধ্যে থাকতে হবে। যেটা বিষয় যেটা আমার দর্শক বলেছেন যে সন্তানদেরকে যে মা বাবা যে শিক্ষা দেওয়া, সঠিক
শিক্ষা দেবে। এবং এই দর্শক কিন্তু প্রশ্ন করেছে, কামাল হোসেন হয়তো খেয়াল করবেন যে আমার কথা শুনে না আমার সন্তান, এখন আমি কি করব? আপনারা তো বলছেন যে সন্তানকে যে কাজ করবেন না, বলছেন যেভাবে বলছেন আদব শিক্ষা দেওয়ার জন্য বলছেন, সন্তান কথাও শুনছেন, এখন আমি কি জবাব দেব? কাউসার ভাই আসলে সেজন্যই তো বলেছেন না কিতাবের মধ্যে এসে যে যখন কোনো সন্তান মানে ছোট বাচ্চা হয় তখন তাকে সর্বপ্রথম কোরআনে পাকে শিক্ষা দিতে বলা হয়েছে। এরপর সাথে সাথে যে শিক্ষাটা দেওয়ার কথা বলা হয়েছে সেখানে হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নববী, এবং সাথে সাথে আহলে বাইতের মুহাব্বত। এই তিনটা জিনিস যদি আমরা ছোট বেলায় একটা সন্তানকে শিক্ষা দিব, সাথে সাথে প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো যখন শিখাবো, ইনশাআল্লাহ ওই সন্তান বড় হয়ে কখনো ওই মা বাবার নাফরমানি কাজ করবে না। আপনার কথা বুঝতে পারলাম যে মনে করো সে এখন ছোট রয়েছে না, এই ছোট বেলা থেকে শিক্ষা দেওয়ার মাধ্যমে তাকে আমি সঠিক শিক্ষা আনতে পারি, কিন্তু যারা বড় হয়ে গিয়েছে তাদেরকে কি করবো হুজুর? কারণ এখন সে এখন বড় হয়ে গিয়ে দেখা যাচ্ছে সে এখন 18-20 বছর হয়ে গেছে, এখন নিজে মানে একটা এখন কিছু হয়ে গিয়েছে, সে এখন আমার কথা শুনছে না। অনেক মা বাবা তো এটা একটা উত্তর হতে প্রশ্ন হতে পারে, কিতাবে আছে কি না, করব? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। যাদের ছেলে বা মেয়ে বা যারা অবাধ্য ছেলে, আমি বলবো আপনি আপনার ছেলেকে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় পাঠান। সুবহানাল্লাহ। হয়তো আপনার ছেলে এখনো বুঝে নাই মা জিনিসটা কি, আল্লাহ আল্লাহ, মার মর্যাদা কি। আল্লাহ। মাদানী কাফেলায় সাপ্তাহিক ইজতেমায় বা মাদানী চ্যানেল দেখাও সন্তানকে। আজকে যে আমরা কথা বলতেছি হয়তো সে শুনবে, এর কারণে সে কনভার্ট হবে আশা রাখি। অবশ্যই। তো এখনো সময় আছে যাদের ছেলে মেয়ে, যাদের ছেলে অবাধ্য মানে না, আমি বলবো আপনি নিজে বাপ, নিজে নিজ সন্তানকে নিয়ে মাদানী কাফেলায় সফর করেন, নিজে সন্তানকে নিয়ে ইজতেমায় আসেন, ইতিকাফ করেন। দেখেন আপনার যদি ছেলের যদি অসুখ হয়, আপনি 1 মাস 2 মাস যদি বলা হয় যদি মেডিকেলে রাখা হয় সে সুস্থ হয়ে যাবে, তাহলে আপনি বাপ মা পুরো হান্দান তার পিছনে লেগে যাবেন যে তাকে যেমন করে সুস্থ করা যায়। একজন বান্দার চরিত্রটাকে সুস্থ সুন্দর মধুরময় করার জন্য এখানেও সময় দেওয়া লাগবে। হুজুর আপনি যে পয়েন্টটা বলছেন এটা কিন্তু দর্শকের হয়তো অন্তরে লাগার মতো বিষয়। আমার সন্তান যদি কোনো কিছু হয়ে যায়, আমি তাকে শিফা পাওয়ার জন্য দেশের যে কোনো কোণা যেতে হলে যাব, কিন্তু যখন আমার সন্তান গুনাহের রোগী হয়ে গিয়েছে, এখন তো মা বাপ আফসোস করে যখন সন্তান হাত করা লাগি যায়। রাগ করিয়েন না, যখন সন্তান অপরাধমূলক কাজ করে না, হাই হাই আমি কি করলাম, আমি ওই মা বাপকে বলবো এখনো টাইম আছে। দাওয়াত ইসলামীর দরজা সমস্ত নাফরমান ছেলেদের জন্য খোলা। আপনি বাপ তার সাথে মুসাফির হয়ে যাও, আপনি বাপ তার সাথে ইজতেমায় এসে যাও, আপনি বাপ তারে নিয়ে মাদানী চ্যানেল দেখো, আপনি বাপ তারে নিয়ে নামাজে যাও, আপনি বাপ তাকে মুহাব্বত দাও। এখানে আরেকটা কথা আছে, জি বাপের মার কিছু অভ্যাস খারাপ আছে। দর্শক আমাদের সমাজে যেসব ছেলেগুলো একটু খারাপ, জি তাদের মা বাপ প্রতিনিয়ত তারা শুধু সাইজ করে, আচ্ছা মারে মুখে ইশারায় ইঙ্গিতে বা বন্ধুকে বা একদম খারাপ একদম দুষ্ট, এর জন্য আমি বাঁচি না। এইভাবে যে মা বাপ করে তারা নাদান, এটা করার কারণে সে সংশোধনের রাস্তা আরো কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। জি জি, এর জন্য মা বাপ উচিত ছেলে 2 নাম্বার হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, তার ইজ্জত রেখে তাকে কি করা, সংশোধন করার চেষ্টা করা, তার ইজ্জতটা বরকরার রাখা, তাকে মুহাব্বত দেওয়া। অনেক মা বাবা তো মনে করে যে আমার ছেলে যদি দিনের পথে চলে যায় তাহলে সে তো মানে দুনিয়া করবেই না, ভুলে যাবে সবকিছু, আমার কত স্বপ্ন আছে, সে আমাকে ছেলের কি আর না হুজুর এটার উত্তর তখনই পেয়ে যায় যখন আপনি বললেন না জেলখানা যখন চলে যায়। আমি যেটা বলতেছি দেখেন, আপনার ছেলে ইয়াবা খায়, নেশা করে, 2 নাম্বারই করে, যা করে, এর জন্য বড় দায় মা বাবা। আল্লাহ, আপনার ছেলে প্রথমবার যেদিন লেট করে ঘরে আইছে, আপনি তখন তাকে সংশোধন কেন করেন নাই? জি তখন কেন প্রশ্ন করেন? আপনার ছেলে যখন ঘুরতেছে প্রথম, তখন আপনি তাকে দেখেন এই মাটির পেয়ালা, এটা যে আমি এখন ভেঙে ফেলি, এটা আর কাদা হবে না, এটা টুকরা হয়ে যাবে, কারণ এটা বনে গেছে। আমার ছেলে যখন কাদা ছিল তখন আমি তারে যেমন চাইতাম তেমন বানাইতে পারতাম, করতে পারতাম। এখন সে তো বড় হয়ে গেছে, আপনি যদি বেশি যা উল্টা আপনি হয়তো চটকানি খাইতে পারো। এর জন্য উচিত হবে আমরা হিকমতের সাথে মুহাব্বতে যে কোনো কাজটাকে আঞ্জাম দিই। এখানে মা বাপের ভূমিকা বেশি। এখন মা বাপের নিজের চরিত্রের অনেকের 12টা বাজে গেছে। আমি নিজে মা বাবা ঠিক নেই, তাহলে কিভাবে সন্তানকে ঠিক করব? অনেক মা বাবা আছে ছেলেকে বলে আমি আমার ছেলেকে মাওলার সান্নিধ্যের দ্বারে খারে নিতাম না, হয়তো সেটা মুখে বলে না কিন্তু তার কাজকর্ম এটা কর্মের মধ্যে দেখে প্রকাশ পায়। যখন আপনি আপনার ছেলেকে আল্লাহকে শিকার নাই, জানার নাই,
আল্লাহর নবীকে, যেমন আপনি দেখেন না, অনেকে বলে যে কামাল ভাই আমার ছেলে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লেই তো হচ্ছে, কোরআন পাক ঘরে তিলাওয়াত করলেই তো হচ্ছে, এত কিছু এত হুজুর আর এখন দাড়ি রাখার এগুলো দরকার কি? নামাজ দরকার পড়ার মধ্যে মা বাপের এহতেরাম আছে, এখানে শিক্ষা দেয়। যারা গার্ডিয়ান, যারা অভিভাবক, যে শিক্ষক নির্ধারণ করে, প্রথমে দেখো শিক্ষক কাকে। এখন তো শিক্ষক ইউটিউবে আছে, নালি ফেসবুকে আছে, নালি ডাইরেক্ট বুহারি শরীফ, এটার মধ্যে সুবোধ নাই। মানে যে দর্শক বিন্দু এখানে একটা জিনিস জানা দরকার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দুইটা প্র্যাকটিসের কারণে বান্দার আসলিয়ত, হাকিকত, চারিত্রিক কোন ধরনের বোঝা যায়। আচ্ছা, কি সেটা? ভালো না খারাপ, আপনার চরিত্র ভালো না খারাপ, সে দুইটা আমল। একটা হচ্ছে মনে করো আপনি কেমন, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, আপনার সাথে আমার সফর করতে হবে, আপনার সঙ্গ, উঠা বসা, গ্যাদারিং, মানে আপনার সাথে আমার কি সফর, সফরে থাকা, হাওয়া, ঘুমানো, যে অ্যাক্টিভিটিস গুলো আছে, ওটার মধ্যে বোঝা যায় বন্দাটা কেমন। এই কি আমলওয়ালা নাকি অলস, এই কি আল্লাহকে ভয় করে না যেমন ইচ্ছা তেমন করে, এই কি বন্দার দেখানো, লোক দেখানোর ইবাদত করে না আল্লাহ এবং তার নবীর সন্তুষ্টির জন্য ইবাদত করে, সবত সফরে বোঝা যায়। কারণ যিনি আল্লাহওয়ালা হবে সে প্রতিটি কদমের আগে চিন্তা করবে এই কাজটা করা শরীয়তে আমার জায়েজ আছে, এটার ব্যাপারে আল্লাহ তার সন্তুষ্ট কিনা, আমি কি জবাব দেব, এই চিন্তাটা আসবে। এটা একটা হচ্ছে সঙ্গ। দ্বিতীয়, লোকটা কেমন জানার জন্য তার সাথে আর্থিক লেনদেন। দুইটা কারণে এই ব্যাপারে কিন্তু মানুষ দুইটা সিস্টেমে বোঝা যায়। এখন তো আমরা তো শুধু ইউটিউবে মাস্টার নিছি, ও আল্লাহর বান্দা যিনি, যাকে আমি ফলোয়ার্স বানাই, যার ফলো করি, আমি যাকে নকল করি, তারকে নকল করার আগে তার চৈদ্য খানদান, তার চরিত্র, কালচার দেখা তো দরকার। যার তার কথা শুনে আমি নিজেকে পরিবর্তন বা তাকে আমি নিজে ফলোয়ার হিসেবে বানাতে পারবো না। নওয়াজের অনেক উস্তাদ, তার মধ্যে সবচাইতে আলা বালা উস্তাদ, শেখ, পীর, মুর্শিদ, টিচার ওসমান হারুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের কয়জনের আছে এরকম উস্তাদ? বলেন কয়জন আছে? আল্লাহ। যারা নামাজের তাগিদ দেয়, যারা মানুষকে সেবা করতে শিখায়, যারা মানুষের সাথে বড় কথা বলতে শিখায়। হুজুর, আপনি আপনার ছেলের জন্য টিউটর রাখেন দুনিয়া ভিডিওটি, কিন্তু তার পাশাপাশি আমার ছেলের জন্য দ্বীনি টিউটর আমি রেখেছি কিনা, যাকে সে নামাজ শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। রাগ করিয়েন না। জি জি। এখন আলিয়ামরা যদি ম্যাথমেটিক্স নিয়ে পড়ে, উস্তাদ হয়তো সপ্তাহে 3 দিন ক্লাস করবে, তারে দিব 3000 টাকা। আর যে কোরআন শিখাবে, আদব শিখাবে, হাদিস শিখাবে, কয় 300 টাকা। অর্থাৎ নিচু করে দেখা হয় কামাল ভাই, এখন এই জন্য তো লাথি খাইতেছে। আজকে মা বাপ নিজে নিজের সন্তানকে বরবাদ করতেছে, মা বাপের দায়িত্ব। কিন্তু এটা হচ্ছে কিন্তু ওই দ্বীনি শিক্ষাটা হচ্ছে অনেক বেশি মূল্যায়ন করা উচিত আমাদের। দায়িত্ব, কর্তব্য তার সন্তানকে ইলমে দ্বীন, কোরআন, হাদিস এগুলা শিক্ষা দি। কারণ কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে মা বাপের তাজিম আছে, অবশ্যই রয়েছে। কারণ কিতাবে আছে প্রত্যেক সন্তানের উপর ফরজ মা বাপের ফরমাবরদারি করে। মা বাবার ওইটা চিন্তা থাকে আর কি কামাল ভাই, আমার ছেলে তো এখনো ছোট, মানে এসে বড় হয়ে করবে আর কি, এটা করে ফেসে যায় আর কি, জালের মধ্যে পড়ে যায়। আসলে কিন্তু আমাদের অবশ্যই এটা মন মানসিকতা থাকা উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ আলোচনা করার মূল মকসদ সেটা হচ্ছে কাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা ইনার শৈশবকাল নেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমরাও যেন ইনার শৈশব অতিবাহিত হয়েছে না, আমাদের সন্তান সন্ততির শৈশবটা যেন আমরা সেরকম অতিবাহিত করি। কিছু কল নিবার পর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ের দিকে আগাবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, থানা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। জি, আজকের নতুন অনুষ্ঠান আলোক বর্তিকায় গরিবে নওয়াজ, অনেক ভালো লাগছে। আপনাদেরকে ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, আমিন আমিন আমিন। অবশ্যই দোয়া করে আপনার, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। পরবর্তী কল। মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম থেকে মোহাম্মদ শাহজাহান আত্তারি আরজ করছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান খাজা গরিবে নওয়াজ এর প্রাথমিক জীবন এপিসোডের মধ্যে খাজা গরিবে নওয়াজ আসমিদি সানজিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবন থেকে বর্তমানে যারা দ্বীনের মুবাল্লিগ রয়েছেন, দ্বীনের খাদিম রয়েছেন, এদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে তা যদি উপস্থাপন করা হতো বড় মেহেরবানি হতো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম, আশা করি সেই বিষয়ে আপনাদেরও জানার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং যা শুনে তার উপর আমল করার তৌফিক দান করুক। শেষ পর্যায়ে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে শেষ মাদানী ফুল আমি বলবো যেহেতু আলোচনা
জানা শেষ। জি জি। মানে দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেল দেখছেন, তো আমি বলবো খাজা গরিব নওয়াজ কিন্তু নফল ইবাদত, নফল রোজা রাখতেন। তা আমাদের উচিত রজবের রোজা রাখার অনেক ফজিলত বরকত রয়েছে। বিশেষ করে হাদিসে মুবারকার মধ্যে যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রজবের প্রথম দিনের রোজা হচ্ছে 3 বছরের গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ। শুধু প্রথম দিনের রোজা। এভাবে যদি আপনি দ্বিতীয় রোজা রাখেন তাহলে সেটা 2 বছরের গুনাহের কাফফারা, আর যদি তৃতীয় রোজা রাখেন তাহলে সেটা 1 বছরের গুনাহের কাফফারা হবে। একটা নফল রোজা রাখা একদম সহজ। সুবহানাল্লাহ। রাখা একদম কিন্তু খুব সহজ। এমনকি এখনো শীতকাল আমাদের রয়েছে, কিন্তু রোজা রাখা ইবাদত করার কিন্তু আমেজ খুবই সময়, হয়তো আরো অনেক বিষয় আমাদের কিন্তু আলোচনা রয়েছে। আমরা ইনশাআল্লাহ নিয়ত করি এবং দর্শক শ্রোতা যারা দেখছেন যে আমরা আল্লাহ ওলিদের অনুসরণ যদি ইনশাআল্লাহ করি, ইনশাআল্লাহ আমাদেরও ওইরকম হওয়ার কি হবে, সৌভাগ্য হবে। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অনুষ্ঠানে যা কিছু শ্রবণ করেছি তার উপর আমল করার তৌফিক দান করুক এবং রজব মাসে রোজা রাখারও সে তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দারে তোমার ডেকে নাও খাজা পিয়া, খাজা পিয়া, দর্শন দিও মোরে খাজা পিয়া, খাজা পিয়া।